ওয়েলকাম টু মাই চ্যানেল। বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে। অনেক কুয়াশা, তার জন্য দেখা যাচ্ছে না। অনেক কষ্ট করে জন গাড়ি চালিয়েছে, এত বেশি কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না, তোমরা দেখতে পারছো। তো তারপরে পৌঁছে গেছিলাম দীঘাতে। তো এখানে এত সুন্দর সুন্দর মাছ সাজাচ্ছে দাদারা, আমার দেখে খুবই ভালো লাগছে। আমি খুব একটা বেশি মাছ খেতে ভালোবাসি না, কিন্তু দেখে আমার খুবই ভালো লাগছে। ইলিশ মাছ, পমফ্রেট মাছ, কাঁকড়া মাছ, অনেক ধরনের মাছ ছিল ওখানে। অক্টোপাসও ছিল, অনেক ধরনের কাঁকড়া মাছ, শুটকি মাছ, তোমরা তো জানোই প্রচুর ধরনের মাছ ওখানে পাওয়া যায়। সামুদ্রিক মাছ, অনেক কিছুই মাছ ছিল। তো আমরা ভেবেছিলাম একটা ইলিশ মাছ নেব, তো বাবা বলল না, বাড়ি নিয়ে যেতে যদি নষ্ট হয়ে যায়, সেই কারণে আমরা নিইনি। এত সুন্দর সুন্দর মাছ ছিল, টাটকাও ছিল। কিছু কিছু জিনিস আবার হয় না, অনেক দিন হয়, ওরা বিক্রি করার জন্য রেখে দেয়। তো যারা মাছ সম্পর্কে যাদের একটু অভিজ্ঞতা আছে, তো তারা তো দেখে শুনেই কিনতে পারো। কিন্তু এখানে ইলিশ মাছটা যেরকম নোনা ইলিশ ছিল, অনেক ধরনের ইলিশ ছিল, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, অনেক কিছুই ছিল। পার্শে, পমফ্রেট, ভোলা, ট্যাংরা, সব মাছ ছিল। তো আমার তো দেখে ভীষণই ভালো লাগছে, তাই আমি একটু ক্যাপচার করে নিলাম, তোমাদের সাথে শেয়ার করব বলে। আর একটা কথা তোমাদেরকে বলি, আমার যে আগে একটা চ্যানেল ছিল ইশিকা বিশ্বাস ব্লগস, তোমরা জানো ওই চ্যানেলটা একটু বন্ধ হয়ে গেছে। ফোনটা চেঞ্জ করেছি, তাই জন্য আর রিকভার করতে পারলাম না। তো আমরা তো ঘুরছি, তাজপুর, শঙ্করপুর, মোহনা, সব সুন্দর করে ঘুরছিলাম। একটা টাইমের পরে হোটেল পাওয়া যায়, তোমরা জানো। সানরাইজ হওয়ার মুহূর্তটা আমরা তখন ছিলাম মোহনাতে। আর এখানে এখন বাবা কাটছে ডাব। আমরা হোটেলে একটু গিয়ে রেস্ট নিয়ে, মানে ঘন্টা দুয়েক ঘুমিয়ে তারপরে এসেছিলাম ফরেনার বিচে। তো বাবা এখানে নিজেই ডাব কাটছে আমার জন্য। আমি ডাব খেতে প্রচণ্ড ভালোবাসি। আমি ছিলাম, মা ছিল, লিটন ছিল, আর বাবা, আমরাই গেছিলাম দীঘাতে। তো বাবা এখানে একটু ইয়ার্কি করছে। তো তারপরে আমরা স্নান করতে নেমেছিলাম, তার আগে অনেক কিছু খেয়েছি। এই কাকিমার কাছেই আমরা আসি মাছ ভাজা খেতে। তো এখানে পমফ্রেট ফ্রাই নিয়েছিলাম দুটো, তারপরে কাঁকড়ার একটা প্রিপারেশন কাকিমা করে দেয়, ওটা নিয়েছিলাম। তারপরে আর চিংড়ি ফ্রাই নিয়েছি, যেটার তোলা নেই ভিডিও। তো এখানে মার বাবা স্নান করছে, আর আমিও কিছু রিলস টিলস করে নিয়েছিলাম। ফরেনার বিচটা না অনেকটাই তুলনামূলক ফাঁকা থাকে। তোমরা যারা অনেকেই এই বিচটা তোমরা চেনো না দীঘায়, যারা চেনো না তারা প্লিজ যেও, ঘুরে এসো। তো আমি এখানে একটু রিলস করছিলাম। তারপরে সোনার বাংলা রেস্টুরেন্টে অ্যাজ ইউজুয়াল খেতে চলে গেছিলাম। চিকেন, তারপরে আর সব কিছু, ডাল, ভাজা ঠাজা সব কিছু ছিল। তো এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে। আর এই যে জগন্নাথ মন্দির, তোমরা দেখতেই পারছো, দীঘাতে জগন্নাথ মন্দির ওপেনিং হবে খুব শিগগিরই। তোমরা যেতে পারো ঘুরতে, দারুণ লেগেছিল সত্যি। কিন্তু এখন ভেতরে যাওয়া যাবে না, এখন তো মন্দির তৈরি হচ্ছে, সেই কারণে। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দারমণি যাওয়ার উদ্দেশ্যে। মন্দারমণি না গেলে দীঘা যাওয়াটা ইনকমপ্লিট বলে আমাদের মনে হয়। খুবই ভালো লাগে মন্দারমণি যেতে। তো এখানে আমরা আরও একটা জায়গায় ঘুরতে যাচ্ছিলাম, শঙ্করপুর বলে। সব জায়গায় আমরা ঘুরে নিয়েছি, তারপরে গেছিলাম মন্দারমণিতে গিয়ে একদিন থেকে তারপরে আমরা বাড়ি ফিরেছিলাম। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।